এক দেশে একটি ছোট্ট পরিবারে থাকত এক সুন্দরী মেয়ে। তার নাম ছিল টায়রা। সে দেখতে ছিল রাজকন্যার মতো সুন্দরী, আর মনটা ছিল খুবই নরম। সবসময় হাসি খুশি থাকত এবং সবার সাথে ভালো ব্যবহার করত। ছোটবেলাতেই টায়রা তার বাবা মাকে হারায়। এরপর থেকে সে তার চাচা ও চাচির সাথে থাকত। চাচা তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন, কিন্তু চাচি ছিল খুব নিষ্ঠুর। সে টায়রাকে একদমই সহ্য করতে পারত না। চাচি টায়রাকে দিয়ে বাসন মাজার কাজ, রান্না করা, আরও অনেক কাজ করাত। চাচির একটা মেয়ে ছিল, তার নাম ছিল তারা। তারাও ছিল তার মায়ের মতোই খারাপ ও লোভী। সে সবসময় টায়রাকে নিয়ে মজা করত, কিন্তু টায়রা সব চুপচাপ সহ্য করত। চাচা সমুদ্রে মাছ ধরতে যেতেন, সেই মাছ বাজারে বিক্রি করে সংসার চালাতেন। একদিন হঠাৎ চাচা খুব অসুস্থ হয়ে পড়লেন। টায়রা সারা রাত তার পাশে বসে সেবা করল, মাঝে মাঝে মাথায় পানি পট্টি দিলেন। কিন্তু চাচি ও তারা এসব নিয়ে একদমই ভাবল না। ওরা নিজেদের ঘরে আরামে ঘুমাচ্ছিল। পরদিন ঘুম থেকে উঠে দেখলেন চাচা এখনও বিছানায় শুয়ে আছে। ওটা দেখে চাচি চিৎকার করতে লাগল আর বলল, মাছ না ধরলে সংসার চলবে কিভাবে? তখন টায়রা বলল, কাল রাত থেকে চাচার খুব জ্বর, বিছানা থেকে উঠতে পারছে না। তখন চাচি বলল, তাহলে তুই আজ সমুদ্রে যাবি মাছ ধরতে। টায়রা ভয় পেয়ে বলল, আমি যাব মাছ ধরতে? আমি তো কখনো সমুদ্রে যাইনি আর মাছও ধরিনি। তখন চাচি বলল, আমি কিচ্ছু জানি না, তুই যাবি মাছ ধরতে। টায়রা ভয় পেলেও বাধ্য হল যেতে। সে সমুদ্রে যাওয়ার আগে চাচার কাছে গেল। তারপর বাড়ি থেকে বের হয়ে টায়রা ছোট নৌকা করে গভীর সমুদ্রে গেল। চারদিকে শুধু পানি আর পানি। এসব দেখে সে ভয় পাচ্ছিল। টায়রা নৌকায় বসে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আল্লাহ, আমার চাচাকে তুমি সুস্থ করে দাও। চাচা ছাড়া আমার আর কেউ নেই। তারপর টায়রা সমুদ্রে জাল ফেলল। সে অনেকগুলো মাছ পেল। সেই মাছ নিয়ে গিয়ে টায়রা বাজারে বিক্রি করল। বাড়ি ফিরে এলো। পরের দিনও সে সমুদ্রে গেল এবং চাচার জন্য দোয়া করতে লাগল। হঠাৎ সমুদ্রের নিচে থেকে সমুদ্রের রাজা টায়রার কথা শুনতে পেল, আর পানির উপরে তাকিয়ে দেখল এক সুন্দরী মেয়ে বসে আছে। বাতাসে চুল উড়ছে, দেখতে কি অপরূপ লাগছে। রাজা টায়রাকে দেখে মুগ্ধ হয়ে যায়। পরের দিন টায়রা আবার সমুদ্রে আসে। সে নৌকায় বসে কাঁদতে থাকে আর হাত থেকে জালটা ফেলে দেয়। আবার সে তার চাচার জন্য দোয়া করতে লাগল। হঠাৎ সমুদ্রের পানি ঘুরতে শুরু করল। পানি ঘুরতে দেখে টায়রা ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই পানি থেকে উঠে আসে সমুদ্রের রাজা। তিনি বললেন, ভয় পেও না, আমি সমুদ্রের রাজা। টায়রা অবাক হয়ে তাকিয়ে রইল। রাজা বলল, তোমার দোয়া আমি প্রতিদিন শুনি, আমি তোমাকে সাহায্য করব। তিনি টায়রাকে এক জাদুর পানি দিলেন এবং বললেন, এটা তোমার চাচাকে খাওয়ালে সে সুস্থ হয়ে যাবে। তবে আমার একটা শর্ত আছে। তখন টায়রা বলল, চাচার জন্য আমি সব শর্তে রাজি। রাজা বলল, চাচা সুস্থ হয়ে গেলে তোমাকে আমায় বিয়ে করতে হবে। চাচার জন্য টায়রা রাজি হয়ে গেল। টায়রা বলল, আমি বাড়ি গিয়ে চাচাকে সুস্থ করে তোমাকে বিয়ে করব। রাজাকে কথা দিয়ে টায়রা বাড়ি ফিরে এলো। বাড়িতে ফিরে সেই জাদুর পানি চাচাকে খাওয়ানো। পানিটা খাওয়াতেই চাচা সুস্থ হয়ে গেলেন। টায়রা খুশিতে কেঁদে ফেলল আর চাচাকে জড়িয়ে ধরে সব কথা খুলে বলল। এসব কথা শুনে চাচি ও তারা খুশি হল। টায়রা সারা জীবনের মতো আমাদের বাড়ি থেকে চলে যাবে। কিছুক্ষণ পরে হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হল। দরজা খুলতেই সবাই দেখল এক সুন্দর দেখতে ছেলে দাঁড়িয়ে আছে। সাথে আরও 4 জন ছিল, যাদের হাতে ছিল সোনা ও হিরে দিয়ে ভরা বাক্স। চাচি ও তারা দেখে খুশি হল আর লোভ করতে লাগল। সমুদ্র রাজা বলল, আমি টায়রাকে নিতে এসেছি। টায়রা যাওয়ার আগে ওর চাচার কাছে গেল আর জড়িয়ে ধরল। তারপর সমুদ্রের রাজার সাথে সমুদ্রের পাড়ে আসলো। রাজা টায়রাকে একটি জাদুর লকেট দিলেন আর বললেন, এই লকেটটা পরলে তুমি যে কোনো রূপ ধারণ করতে পারবে। টায়রা লকেটটা পরে নিল। লকেটটা পরার পর টায়রার পুরো শরীর ঠান্ডা হয়ে যেতে লাগল। টায়রার শরীরে অনন্য রকম এক সৌন্দর্য ফুটে উঠল আর চমক দিতে লাগল। ঠিক তখনই টায়রা জলপরীতে রূপান্তরিত হল। তারপর রাজা টায়রার হাত ধরল আর সমুদ্রের নিচে নিয়ে চলে গেল।
সেখানে টায়রার নতুন জীবন শুরু হলো। প্রথম দিকে টায়রার ওখানে থাকতে সমস্যা হতো, কিন্তু রাজা টায়রাকে সাহায্য করত। ওখানে একজনের সাথে টায়রার দারুণ বন্ধুত্ব হলো। তার নাম ছিল মারিয়া। মারিয়া টায়রাকে সবকিছুতে সাহায্য করত। মাঝে মাঝে টায়রা পানির উপরে উঠে তার চাচার সাথে দেখা করত। একদিন টায়রা পানির ওপরে উঠে দেখল চাচা মাছ ধরতে আসেনি। টায়রা ভয় পেয়ে গেল আর ভাবতে লাগল চাচার আবার কোনো সমস্যা হলো না তো। টায়রা রাজার কাছে গেল আর সব বলল। সে রাজাকে বলল, আমি একবার চাচাকে দেখতে চাই। তখন রাজা বলল, ঠিক আছে, আমি তোমাকে সমুদ্রের পাড়ে দিয়ে আসব। কিছুক্ষণ পরে রাজা টায়রাকে নিয়ে সমুদ্রের পাড়ে রেখে চলে গেল। আর টায়রা বাড়ি গিয়ে দেখল চাচা বাড়িতে নেই। চাচি ও তারা টায়রার দিকে তাকিয়ে অবাক হল। টায়রাকে দেখতে একেবারে অন্যরকম লাগছিল। টায়রার শরীরে যেন এক অদ্ভুত সৌন্দর্য ও চমক ছিল। চাচি ও তারা টায়রার সাথে বসে গল্প করতে লাগল। তারা জিজ্ঞাসা করালো, তোমার জীবন কেমন কাটছে ওখানে? তখন শুরু থেকে সব কথা খুলে বলল, আর ওই জাদুর লকেটের রহস্যের কথাও বলে দিল। তখন চাচি ও তারা তার জাদুর লকেটের রহস্য জেনে লোভে পড়ে গেল। কিছুক্ষণ পরে টায়রা বলল, আমাকে যেতে হবে। তখন চাচি হঠাৎ টায়রার কাঁধে হাত রাখল আর টায়রার গলা থেকে জাদু লকেটটা খুলে নিল, আর টায়রাকে একটা ঘরে বন্দি করে রাখল। চাচি জাদু লকেটটা তারার গলায় পরিয়ে দিল। লকেটটা পরে তারা সমুদ্রের পাড়ে চলে গেল। সেখানে গিয়ে তারা জাদু লকেটের সাহায্যে টায়রার রূপ নিয়ে সমুদ্রের নিচে চলে গেল। টায়রা আসার পর মারিয়া টায়রার সাথে কথা বলতে যায়, তখন টায়রা মারিয়ার সাথে অনেক খারাপ ব্যবহার করে আর বলে, তুমি এখন এখান থেকে চলে যাও, আমি এখন বিশ্রাম নিতে চাই। মারিয়া টায়রার ব্যবহারে খুব কষ্ট পেল আর ভাবতে লাগল, হঠাৎ করে টায়রা এত বদলে গেল কি করে। একদিন নকল টায়রা নিজের ঘরে আয়নার সামনে বসে নিজেকে দেখছিল। আয়নার মধ্যে তারার আসল রূপটা দেখা যাচ্ছিল। তখন তারা জাদু লকেটের সাহায্যে আবার টায়রার রূপ ধারণ করল। মারিয়া বাইরে থেকে সব কিছু দেখল এবং বুঝতে পারল এটা আসল টায়রা নয়। মারিয়া রাজার কাছে গেল আর রাজাকে সব কথা জানালো। রাজা শুনে বলল, তুমি যে কথাগুলো বললে তা কি সব সত্য? তখন ওখানে হঠাৎ তারা চলে আসে আর মারিয়াকে বলতে লাগল, তোমার এত বড় সাহস, আমাকে নিয়ে রাজার কাছে এসব কথা বলছো? তখন রাজাও বুঝতে পারল ও টায়রা না, অন্য কেউ। রাজা নকল টায়রাকে সমুদ্রের পাড়ে নিয়ে যায় আর সত্যিটা জানার জন্য টায়রাকে লকেট খুলতে বলেন। তারা খুব ভয় পেয়ে গেল। লকেট খুলতেই তারার আসল রূপ বেরিয়ে এলো। তখন রাজা সব জানতে পারল। রাজা বলল, তোমাকে আমি কঠিন শাস্তি দেব। তারা ভয় কাঁপতে লাগল। অন্যদিকে চাচাও বাড়ি ফিরে এলো। ঘরের দরজা খুলে দেখল ভেতরে টায়রা আছে। চাচাকে দেখে টায়রা জড়িয়ে ধরে কাঁদতে লাগল আর সব কথা খুলে বলল। চাচি অনেক ভয় পেয়ে গেল। তখন চাচা বলল, আমি চলে এসেছি, এবার সব ঠিক হয়ে যাবে। এই বলে চাচা টায়রাকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে গেল। ওখানে গিয়ে দেখল রাজা দাঁড়িয়ে আছে আর সাথে তারাও ছিল। রাজা টায়রাকে দেখে খুশি হল। রাজা টায়রাকে বলল, ওরা তোমার সাথে অনেক অন্যায় করেছে, তাই তুমি ওদের শাস্তি দেবে। কিন্তু টায়রা বলল, আমি কাউকে শাস্তি দিতে চাই না, আমি ওদের ক্ষমা করে দিলাম। তখন তারাও নিজের ভুল বুঝতে পারল। টায়রা ও সমুদ্র রাজা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। ভালো মানুষ সব সময় শেষ পর্যন্ত যেতে, আর ক্ষমা করা সবচেয়ে বড় গুণ।